জয় গুরু, বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সর্বপ্রথমে আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সাহসী হতে হবে, বীর হতে হবে। আমাদেরকে সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। আমাদের পাপের জ্বলন্ত প্রতিমূর্তি হচ্ছে আমাদের দুর্বলতা। তাড়াও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পিয়ারকে। ভ্যাম্পিয়ার এক জাতীয় বাদুড়। ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তুর রক্ত শোষণ করিয়া থাকে। ভ্যাম্পিয়ার হচ্ছে এক জাতীয় বাদুড়। ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তুর রক্ত শোষণ করিয়া থাকে। তাহলে এই ভ্যাম্পিয়ারের মতো হচ্ছে আমাদের দুর্বলতা। দুর্বলতাও কিন্তু এই ভ্যাম্পিয়ারের মতোই। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরমপিতার সন্তান। তুমি স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরমপিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে। আগে তুমি সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতেই পড়বে না। তোমার মধ্যে যদি এতটুকুও দুর্বলতা থাকে তাহলেও তুমি ঠিকভাবে অকপট হতে পারবে না। আর তোমার মন মুখ এক না হলে তুমি মলিনতার গায়ে তোমার হাতেই পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না। তোমার মন মুখ এক হয়ে গেলে তোমার ভিতরে আর গলদ জমতে পারবে না। গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে। গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে। পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তোমার হটে যাওয়াটা বরং দুর্বলতা নয়, কিন্তু তুমি যদি চেষ্টা না করো সেটাই তোমার দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই। তুমি কোনো কিছু প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, সাফল্য লাভ করতে না পারো, ক্ষতি নাই। তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। তুমি তা ছেড়ে দিও না, তোমার ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। দুর্বল মন চিরকালেই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না। দুর্বল মনের মানুষ যারা হয় তারা কোনোদিন কারো উপর নির্ভর ওদের হয় না। কাউকে তারা বিশ্বাস করতে পারে না, বিশ্বাস হারিয়ে ফেলেছে। তাই প্রায়ই রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয়। তারা প্রায়ই রুগ্ন কুটিল ও ইন্দ্রিয় পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়। তাদের সামনে তাদের সারাটা জীবন জ্বালাময় হয়ে ওঠে। শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। তাদের মধ্যে কি সুখ কি দুঃখ বলতে কিছুই থাকে না। তারা বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। দুর্বল হৃদয়, তোমার হৃদয়ে যদি দুর্বল থাকে তাহলে তুমি প্রেম ভক্তি করতে পারো না। প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া, ওসব দুর্বলতা। যারা পরের ব্যথা, পরের দুর্দশা, পরের মৃত্যু দেখে নিজের ব্যথা, নিজের দুর্দশা, নিজের মৃত্যুর কথা ভেবে সেটাই দুর্বলতা। সেটা কোনোদিনও আমাদের ভাববার নাই। যারা শক্তিমান তারা যাই করুক, তাদের নজর
নিরাকরণের দিকে থাকে। যারা শক্তিমান তারা ওদের মনে ওসব কোনোদিনও আসে না। তাদের সব দিন নিরাকরণের দিকে নজর থাকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারের উপায় চিন্তা করা। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দোরসয়। তুমি নিজেকে বলো না তুমি নিজে কাপুরুষ, তুমি ভীরু, তুমি দুরাশয়। তুমি নিজেকে কোনোদিনও এরকম বলবে না। তুমি পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ও গো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আমি আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। তুমি পরম পিতার দিকে তাকিও আর বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আমার আর দুর্বলতা নেই, আমি আর অন্ধকার এর দিকে যাব না, তোমার জ্যোতির দিকে তাকিয়ে থাকব। জয় গুরু।